করিম বেনজেমা ঈমানদীপ্ত এক কিংবদন্তি। তিনি শুধু একজন ফুটবল তারকা নন, তিনি একজন আদর্শ মুসলিমও। মাঠে যেমন দুর্দান্ত, তেমনি ব্যক্তিগত জীবনেও ইসলামের প্রতি তার অগাধ বিশ্বাস। করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের কিংবদন্তি, যিনি প্রমাণ করেছেন যে ইসলামের শিক্ষা মেনে চলেও বিশ্বসেরা হওয়া সম্ভব। বিস্তারিত দেখুন দুনিয়া স্পোর্টস এর রিপোর্টে। ফ্রান্সের লিওন শহরে জন্ম বেনজেমার। তার বাবা মা আলজেরিয়ান বংশোদ্ভূত, আর ছোটবেলা থেকেই তার পরিবার ইসলামিক মূল্যবোধ মেনে চলত। অন্য অনেক ফুটবলারের মতো বিলাসী জীবনের মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি, বরং তিনি ইসলামকে ভালোবেসে এর আদর্শকে হৃদয়ে ধারণ করে জীবন গড়েছেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল অগাধ ভালোবাসা। স্থানীয় ক্লাব থেকে উঠে এসে লিওনের হয়ে ইউরোপীয় ফুটবলে পা রাখেন। তার প্রতিভা এতটাই বিস্ময়কর ছিল যে মাত্র ২০ বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে দলে নেয়। শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, রাউলদের মতো তারকাদের পাশে জায়গা পাওয়াটা সহজ ছিল না, কিন্তু বেনজেমা জানতেন কঠোর পরিশ্রম আর ধৈর্যই তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। প্রতিটি গোলের পর দোয়া করা, রোজা রাখা, খেলার আগে কুরআন তেলাওয়াত করা, এই সবই তার দৈনন্দিন অভ্যাসের অংশ। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার কাছে ইসলাম শুধু একটা ধর্ম নয়, বরং এটা আমার জীবনযাপনের পদ্ধতি। এটা আমাকে নম্র হতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়। ২০২২ সালে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় বছর। ৩৪ বছর বয়সে এসে তিনি জিতলেন ব্যালন ডি'র, যা বিশ্বের সেরা ফুটবলারের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। তিনি এই পুরস্কার হাতে তুলে বলেছিলেন, এটা আমার কঠোর পরিশ্রমের ফল, আর আল্লাহর দয়া ছাড়া কিছুই সম্ভব নয়। সফলতার পরও তিনি বিনয়ী থেকে গেছেন। বিশ্বের অন্যান্য মুসলিম ফুটবলারের মতো তিনিও নিয়মিত দান সাদাকাহ করেন। তিনি তার জন্মস্থান আলজেরিয়ায় মসজিদ নির্মাণে অর্থ দান করেছেন, অসহায় মানুষদের জন্য কাজ করছেন, এমনকি ফিলিস্তিনিদের জনগণের জন্য সমর্থন প্রকাশ করেছেন। বেনজেমার জীবন আমাদের জন্য বড় এক শিক্ষা। ইসলাম শুধু নামের জন্য নয়, বরং ইসলামের শিক্ষা বাস্তব জীবনে মেনে চলাই আসল বিষয়। তিনি দেখিয়েছেন একজন মুসলিম বিশ্বসেরা ফুটবলার হতে পারে, আবার একজন সজ্জন ও দায়িত্বশীল মানুষও হতে পারে। নিশ্চয়ই সফল হলো সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করল। সূরা আল আলা আয়াত ১৪-১৫। বেনজেমা তার পথ খুঁজে পেয়েছেন। আমরা কি আল্লাহর পথে ফিরে আসতে প্রস্তুত?